কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা মালয়েশিয়াতে বৈধ এবং কি অবৈধ প্রবাসী আছেন, আপনাদের অনেকেরই কাজে লাগবে। গতকালকে মালয়েশিয়ার জহুর বারু একটা কনস্ট্রাকশন সাইট থেকে কিছু ভাই আমার কাছে একটা ছবি পাঠাইছে। বলতেছে যে ভাই এই লোকটা হচ্ছে প্রতারক, এই লোকটা আমাদের অনেকগুলো টাকা মেরে খেয়ে দিয়েছে। তো আমি বললাম যে ভাই কীভাবে টাকাটা মেরে খেয়ে দিয়েছে একটু বলেন তো। তখন তারা বলছে যে ভাই দেখেন, আমাদের প্রজেক্টে আমরা যারা কাজ করি আমাদের ভিতরে বেশিরভাগই মানুষ হচ্ছে অবৈধ, তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতে পারে না। এই কারণে কি করে, ফজেটে একটা লোক আছে, সেই লোকটা খুবই বিশ্বাসযোগ্য একজন লোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এই লোকটার ধারী আছে, ঠিক আছে। এই লোকটার মাধ্যমে আমরা বিকাশে টাকা দিই, এই লোকটা আমাদের বাড়িতে টাকাটা মানে ফাটিয়ে দেয়, আমাদের কোনো টেনশন করতে হয় না। তো এইভাবে আমরা প্রতিনিয়ত এই লোকটার কাছে টাকা দিই, এই লোকটা আমাদের বিশ্বাস বজায় রাখছে। আজকে কি হয়েছে, এই যে 1 তারিখের কথা বলতেছি, গত 1 তারিখের কথা বলতেছি, মানে প্রায় 17 জনের টাকা, মানে 30,000 রিঙ্গিত, চিন্তা করেন একবার। 17 জনের টাকা তার কাছে দিছে, দেওয়ার পরে বলছে যে টাকাটা দেশে পাঠিয়ে দেওয়ার জন্য। সে বলতেছে ভাই নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে, আমি পরবর্তীতে টাকাটা দেশে পাঠিয়ে দেবো, আপনারা কোনো চিন্তা করেন না, সে কথাগুলো বলছে। তো এরা ভাবছে যে হ্যাঁ ওনার কথা ঠিক আছে, যেহেতু উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মিথ্যা কথা বলে না, আর অতীতেও আমাদের টাকা পাঠিয়ে দিয়েছে, এই লোকটা কি আমাদের সাথে মিথ্যা কথা বলতে পারে কিনা। এখন এরা কি করছে, 17 জনের টাকা এই লোকটার কাছে দিয়ে আসছে, প্রায় 30,000 রিঙ্গিত, চিন্তা করেন, দিয়ে আসছে। কিছুক্ষণ পরে দেখলো যে এই লোকটা পুরো উদাও, তার মানে রুমের ভিতরে কিছু নেই, কাগজ সবর কিছু নেই, সে লোকটা চলে গেছে। এখন আমাকে একটা ফিক্সার দিয়েছে, ফিক্সার দিয়ে বলছে যে ভাই এই লোকটাকে একটু ভাইরাল করে দেন, এই লোকটা যেখানে আসে যেন মানুষ তাকে ধরে উত্তম মাধ্যম দিতে পারে। ভাই দেখেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এমনকি সকলের উদ্দেশ্যে বলতেছি, ফিক্সারটা আমার কাছে পাঠাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু ফিক্সারটা আমরা এখানে তুলে কেন ধরতে পারলাম না? কারণ একটা ফিক্সার দিয়ে একটা লোককে করা যায় না, মানে দোষী প্রমাণ করা যায় না। তাকে দোষী প্রমাণ করতে হলে তাহলে দেখা গেছে কি তার মানে বিপক্ষে আরও কিছু এভিডেন্স লাগে। আমি আপনাদেরকে বলছি সেই এভিডেন্সটা দেওয়ার জন্য। একটা ফিক্সার দিয়ে একটা লোককে কখনো আপনার দোষী প্রমাণ করা যায় না। আমি বুঝতে পারছি আপনাদের মনের খবরটা, কিন্তু একটা ফিক্সার দিয়ে তো আমরা এটা বলতে পারি না যে এই লোকটা অপরাধী। তাহলে তো আমরা যে কেউ মানুষের মানে যে কারো মানুষের ফিক্সার দিয়ে আমরা বলতে পারি যে এই লোকটা অপরাধী, এটা আমরা বলতে পারি না। শুধু আমি এটা বলতে পারি যে ভাই এসব লোকগুলো থেকে খুবই সাবধান। আপনারা যারা প্রজেক্টে কাজ করেন, আপনারা যারা অবৈধ আছেন, দেখবেন যে আপনাদেরকে টার্গেট করে অনেকে কিন্তু বিকাশ ব্যবসা করে। এখন বিকাশ ব্যবসা করা খারাপ না, যারা অবৈধ লোক আছেন তাদের টাকা দেখা গেছে কি বিকাশের মাধ্যমে বাংলাদেশে পাঠাইতে হয়, খারাপ না, কিন্তু যাচাই বাছাই করে টাকাটা দিবেন। যদি সে লোকটা বলে যে ভাই আমার নেটওয়ার্কে এখন ডিস্টার্ব করতেছে, আমি পরে টাকাটা পাঠিয়ে দেবো, তখন আপনি বলবেন যে ঠিক আছে আমি পরবর্তীতে এসে আপনার কাছে টাকাটা দিয়ে যাবো। কিন্তু সেই টাকাটা আপনার অর্থ অর্জিত টাকা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ইনকাম করা সেই টাকা তার কাছে রেখে আপনি বাসায় চলে আসেন না। এই কাজটা আপনারা অনেকেই করেন না, ঠিক আছে। এই কাজটা করলে দেখা গেছে বিপদে পড়বেন এই বাইকগুলোর মতো। দেখা গেছে কি এখানে অধিকাংশ বাইসে অবৈধ, তারা পুলিশের হেল্প নিতে পারবে না। কেন পুলিশের হেল্প নিতে পারবে না? কারণ তারা অবৈধ। তারা পুলিশের কাছে গিয়ে কি বলবে? পুলিশের কাছে গেলে হয়তো তাদের লিগেল যে পাসপোর্ট আছে সে পাসপোর্ট থাকবে, পুলিশের কাছে গেলে তাদের যে লিগেল যে ভিসা আছে সেই ভিসাটা থাকবে, তারা সেটা কখনো দেখাইতে পারবে না। অতএব তারা এখন মানে নিজের ভিতরে নিজে কষ্ট করতে করতে দেখা গেছে কি তারা তাদের জীবন পার করতে হবে। হ্যাঁ, মানে এই মাসটা পার করতে হবে। দেখেন মানে 30,000 রিঙ্গিতের মতো টাকা তারা লিয়ে গেছে, মানে ওই বিকাশ ব্যবসায়ী লিয়ে গেছে। তারা কোথায় খুঁজে পাবে? সে নিজেও নাকি অবৈধ, শুনছি এরাও অবৈধ, সেও নাকি অবৈধ। হ্যাঁ, এখন অবৈধের ভিতরে খেলা চলতেছে। এখন এই লোকটাকে খুঁজে তো পাইব না, খুঁজে যদি পায় তার কি বিচার করতে পারবে? তার বিচার করতে পারবে না, কারণ যারা বিচার করবে তারা নিজেরই তো অবৈধ। এখন সাবধান, আপনি টাকাটা দিতে খুব সাবধানে দেবেন, কারণ এই ধরনের অনেক প্রতারক কিন্তু আছে মালয়েশিয়াতে। লেবাস বেঁচে থাকে, 5 ওয়াক্ত নামাজ কালাম পরে আপনি বিশ্বাস লাগানোর চেষ্টা করে আপনার কাছ থেকে দেখা গেছে কি একটা সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যাবে। আমি সকলকে বলছি না, আমি কিছু প্রতারকের কথা বলতেছি, যারা প্রতারক তাদের কথা বলতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।